কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, অনেকদিন যাবত আর কি বলেছিলাম যে আপনাদেরকে এই ঘুঘু পাখি ধরার ফাঁদটা বানায় দেখাবো আর কি, কীভাবে বানাতে হয় ওইটা আপনাদেরকে শিখিয়ে দেবো। আপনারা অনেকজনে আমার কাছ থেকে নিতে চাইছিলেন আর কি। তো ওইটা আমি আপনাদেরকে বলেছি যে ওইটা কীভাবে বানাতে হয় ওইটা আপনাদেরকে শিখিয়ে দেবো। তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে কী কী লাগে, কী কী প্রয়োজন, কী কী মানে জিনিসপত্র প্রয়োজন হয় আর কি, ওইটাই আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আর কি ওইটা বানাতে হয়, একদম কীভাবে বানাতে হয় ওইটাই দেখিয়ে দেবো। একদম একেবারে সব কিছু কমপ্লিট করে দেবো কি আপনারা দেখিয়ে দিই কীভাবে আর কি বানাতে হবে। তো চলেন, আমার একটি জায়গায় আগে বসতে হবে আর কি। তো এখানে তো মাঠের মধ্যে ভিডিও বানাই আমি, গাইস আপনারা জানেন। তো আর কি একটা জায়গায় বসি, তারপরে আপনাদেরকে দেখাই কীভাবে বানাতে হবে। তো চলেন আমি আর কি যে এখানে আর কি বসার একটু জায়গা বানালাম আর কি। চলেন এখানে বসাই আর কি, বসে আপনাদেরকে বানানোর চেষ্টা করি কিভাবে বানাতে হয়। তো চলেন। তো গাইস, আমি এখানে বসে গেলাম আর কি, কিভাবে কি বানাতে হয় ওইটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখেন কিভাবে আমি এগুলা ফিটিং করি, কিভাবে কি করি। তো দেখেন গাইস, দেখেন এই যে এগুলা আমি আর কি খুঁটি, এগুলো খুঁটি বলা হয় আর কি, আপনারা জানেন। তো এটা কিভাবে বানাতে হয় আর কি আপনাদেরকে বলেছিলাম দেখাবো। তো আপনারা দেখবেন এটা কিভাবে বানাতে হয়। তো দেখেন কিভাবে খুঁটি বানাতে হয়। প্রথম আপনারা এই যে এমনভাবে সবগুলো কাঁচা বাঁশের টুকরো করে নেবেন আর কি। তারপরে এমনভাবে আর কি একটা করে দুইটা সাইজ করে নেবেন। নেওয়ার পরে আগাটা এমনভাবে কেটে একদম চিকন করে নেবেন। একদমই চিকন করে নেবেন, যত চিকন করবেন তত খুঁটিটা কাটতে সুবিধা হবে আর কি। এটাকে খুঁটি বলা হয় আর কি ওই হিসাবে। তারপরে খুঁটি চিকন করে প্রত্যেকটা এক সমানে কাটার চেষ্টা করবেন। সবগুলা খুঁটি এক সমানে কাটার চেষ্টা করবেন আপনারা। এই দেখেন আমি অনেকগুলা বানিয়ে নিছি, দেখছেন খুঁটিগুলা। এটা এমনভাবে মেপে মেপে সমান দূরত্বে আর কি আপনারা গেড়ে নেবেন, সবগুলা গেড়ে নেবেন আর কি এক সাইড করে আর কি। উল্টো হয়ে গেল, এটা এক সাইড করে গেড়ে নেবেন। ওই যে বন্ধ হলো। তো দেখেন আমি এই যে এখানে কিভাবে এগুলো সাজিয়ে নিলাম আর কি, যেভাবে সাজিয়ে নিলাম। তো দেখেন আমি কিভাবে এগুলাকে প্রসেসিং করি। দেখেন দেখেন এই যে এভাবে আমি সবগুলা বেঁধে নিলাম। তো এখন আপনাদের প্রয়োজন করবে চিকন রক সুতার, যেটা আপনারা দোকানে পেয়ে যাবেন। আর যদি দোকানে না পান তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি ভিডিওতে কীভাবে কোথা থেকে পাবেন। তো দেখেন এই যে এইসব নীল জালগুলো আছে, এগুলোর ভিতরে এই যে চিকন সুতা থাকে, ওই সুতাগুলো আপনারা বের করে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো চলেন এটা কিভাবে করতে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা এই যে এমনভাবে মেপে 1 বিঘা পরিমাণ কেটে নেবেন সবগুলো করতে। যতগুলো আপনার খুঁটি থাকবে ততগুলো কেটে নেবেন। তো আমি কেটে আপনাদেরকে দেখি। আমি যেভাবে সবগুলো সুতা এমন মাপসম্মতভাবে কেটে নিচ্ছি। তো দেখাচ্ছি আমি কীভাবে বাঁধতে হয় আপনাদেরকে। তো আপনারা প্রথমে এই যে এমনভাবে সুতাটা এমনভাবে একটা সহজ গিরু দিয়ে নেবেন। সুতাটাতে একদম হালকা একটা গিরু দিয়ে নেবেন এখানে। এমনভাবে হালকা একটা গিরু দিয়ে নেবেন যাতে এটা এই গুলটা এভাবে যায় আসে। তারপরে এখানে ভালোভাবে বেঁধে নেবেন, এমনভাবে বেঁধে নেবেন। বেঁধে নিয়ে প্রতিটা এমনভাবে বেঁধে নেবেন। তো গাইস, আমার আর কি যে ঘুঘু পাখির ফাঁদ একদম বানানো কমপ্লিট। তো আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে আপনারা তো শিখে গেছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবেন, কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালোভাবে এই যে খুঁটিগুলো ভালোভাবে আটকে নেবেন, নাহলে বলে পড়ে যাবে। তো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই, আর পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর কীভাবে এটা পাততে হয় ওইটাও যদি আপনারা চান তাহলে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব আর কি, যে কীভাবে পাততে হয়। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।